হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 2026 সালেই মরে যাব, আয়ু ফুরিয়ে এলো, জামিন দিন। আদালতে কেঁদে কেঁদে একই বললেন মানিক ভট্টাচার্য। 2026 সালেই মরে যাব, আয়ু ফুরিয়ে এলো, জামিন দিন। আদালতে কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি। কলকাতা হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেছেন। নিজের পক্ষে নিজেই সওয়াল করে বৃহস্পতিবার জামিন চাইতে গিয়ে কেঁদে ফেলেছেন মানিক ভট্টাচার্য। নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে মানিক ভট্টাচার্য বলেন, 2016 সালে আমার অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন আমি আর 10 বছর বাঁচব। ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে। অর্থাৎ 2026 সালে আমি মরে যাব। এর মধ্যে প্রায় 2 বছর আমি জেলে খেটে ফেললাম। এবার আমাকে জামিন দেওয়া হোক। মানিক ভট্টাচার্যের সওয়াল শোনার পর ইডির কাছে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বন্দি করে রাখা হয়েছে। বিচারপতির প্রশ্ন, অভিযুক্তকে কেন এখনও আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কেন তাকে জামিন দেওয়া হবে না। জবাবে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সওয়ালে জানান, মানিকের বিরুদ্ধে বিস্তারিত সওয়াল করতে কমপক্ষে 2 দিন সময় লাগবে, কারণ নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট পিএমএলও আইন মেনেই তাকে আটকে রাখা হয়েছে। এরপর আদালত শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের পাশাপাশি তার স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল। হাইকোর্ট পরে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিকও জামিন পান সুপ্রিম কোর্ট থেকে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।